নমস্কার বন্ধুরা, সঙ্গে প্রিয়াঙ্কা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। এ সপ্তাহে আপনাদের সাথে কল্যাণীর ঘোষপাড়ায় অবস্থিত সতীমাতা মন্দিরের ভিডিও শেয়ার করলাম। বাড়ির উঠোনে আছে একটি ডালিম গাছ। কথিত আছে এই গাছের গোড়াতেই পড়েছিল মন্ত্রপুত জল, তাতেই এই গাছ হয়ে ওঠে কল্পতরু, মনস্কামনা পূরণের একটি মাধ্যম। এই গাছের তলায় চলে পুজো। পুরোহিতের হাতে পুজোর ডালা দিলেই তিনি পুজো করে গাছে ছুঁয়ে ভক্তদের ফেরত দেন এবং ভক্তদের মনস্কামনা পূরণের জন্য গাছে ঢিল বাঁধা যায়। ডালিম গাছ পেরিয়ে আরেকটু এগোলেই দেখা যাবে সতী মায়ের সমাধিস্থল। সতী মা বৈষ্ণবদের কর্তাভজা সম্প্রদায়ের মানবী দেবী হিসাবে পরিচিত। প্রাচীন সতী মায়ের বাড়িটি কর্তাভজা সম্প্রদায়ের উপাসনাস্থল ও ঠাকুরবাড়ি। কর্তাভজা সম্প্রদায়ের প্রবর্তক হলেন নদিয়ার ঘোষপাড়ার আউলচাঁদ। ভক্তরা তাকে গোড়াচাঁদ নামেও ডাকতেন। এই ঘোষপাড়ার বাসিন্দা ছিলেন রামশরণ পাল। রামশরণ পাল আউলচাঁদের সান্নিধ্যে আসেন। সেই সময় রামশরণের স্ত্রী মুমূর্ষু অবস্থায় ছিলেন। আউলচাঁদের মন্ত্রপুত জল খেয়ে তিনি সুস্থ হয়ে ওঠেন। এরপর রামশরণ পাল ও তার স্ত্রী আউলচাঁদের কাছে দীক্ষা নিয়েছিলেন। রামশরণের স্ত্রী ছিলেন ধর্মপরায়ণ মহিলা। তিনি রামশরণ পালের মৃত্যুর পর কর্তাভজা সম্প্রদায়ের গুরুমা হন। পরবর্তীকালে ডালিম গাছের তলায় দীর্ঘ সাধনার পর তিনি হয়ে ওঠেন সতীমা। সতী মায়ের মন্দিরকে ঘিরে এক বিরাট মেলা বসে বাইরের মাঠে, যা গঙ্গাসাগর মেলা বা জয়দেবের মেলার মতোই এই সতী মায়ের মেলায় ভিড় হয়। সতী মায়ের মেলা 22 ফকিরের মেলা নামেও পরিচিত। আজকে শেষ হলো আমাদের কল্যাণী সিরিজ। আপনাদের কেমন লাগলো কল্যাণীর এই দ্রষ্টব্য স্থানগুলো? অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আপনারাও যে কোনো ছুটির দিন চলে আসতে পারেন কল্যাণীতে, আর দেখে নিতে পারবেন এই সকল দ্রষ্টব্য স্থানগুলো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।